এখানে আহ, আরেকটা বিষয় আমি আপনার সাথে অবতারণা করতে চাই, সেটা হলো যে বাংলাদেশ না শুধু সারা বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে যখন প্রচুর প্রাণহানি হলো, কোটি কোটির কাছাকাছি লোক, ইউরোপ প্রায় পুরুষ শূন্য হয়ে গিয়েছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ মহাদেশ। জাপানে পারমাণবিক হামলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেটি ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মানের আগ্রাসনের পরে পুরো ইউরোপ পুরুষ শূন্য হয়ে পড়েছিল। এবং তখন সন্তান এবং বেঁচে ছিল নারী এবং বৃদ্ধ আর শিশুরা। এই শিশু এবং নারী কেন্দ্রিক পরিবারগুলোকে টিকিয়ে রাখার জন্য তখন সর্বপ্রথম ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার বিভিন্ন দেশে ইংল্যান্ডের মতো করে, তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের মতো করে তারা অন্যান্য দেশও নারীদেরকে ভোটাধিকার দিতে শুরু করলো। নারীদেরকে কর্মে প্রণোদনা, বিশেষ করে শুধু যে ক্ষুদ্র বা কুটির শিল্প তৈরিতে না, কর্মক্ষেত্রে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য প্রথম ইউরোপ যে কাজটি শুরু করেছিল, যেহেতু পুরুষ শূন্য ইউরোপে অফিস আদালত ব্যবসা বাণিজ্য কলকারখানা চালিয়ে নেওয়ার জন্য নারী শ্রমিকদেরকে একযোগে এবং নারী কর্মজীবীদেরকে যখন একযোগে নিয়োগ করা হলো, সে প্রেক্ষাপট ছিল অত্যন্ত একটি ভিন্ন এবং ইউনিক প্রেক্ষাপট, যেখানে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো ইউরোপগুলো ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছিল। পক্ষান্তরে হ্যাঁ, আমি আপনার যে কথাগুলো বলছেন অত্যন্ত মূল্যবান কথা। দেখুন, ইউরোপের চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড এবং আরও যে কয়েকটি দেশ আছে আশেপাশে ছোট, রোমানিয়া, জি জর্জিয়া, আপনার লাটভিয়া, জি জি এখনও কিন্তু মেয়েদের সংখ্যা অনেক বেশি, পুরুষের সংখ্যা কম। জি জি ওখানে নারী নারীরা ক্যাবিনেটে, নারীরা অফিস আদালতে, নারীরা সব জায়গায় ব্যস্ত এবং কর্মরত। জি। সো সো আপনি যে ইউরোপের প্রেক্ষাপটটি আমি বলতে চাচ্ছিলাম, যে ওই জি বলুন। প্রেক্ষাপটটি ছিল একটি যুদ্ধ পরবর্তী ধ্বংসযজ্ঞ থেকে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া। কিন্তু যেটা আমরা বর্তমান বিশ্বে দেখতে পাচ্ছি, যে নারীদেরকে পুরুষের সাথে কাজ করতে দিয়ে নারীদের উপরে যে অতিরিক্ত কর্মঘণ্টা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে এখন সারা বিশ্বে একটি আলোচনা হয়েছে। এমনকি বাংলাদেশেও গেল ফেব্রুয়ারি নির্বাচনে রাজনৈতিক ম্যানিফেস্টোতে নারীদেরকে বিভিন্ন ধরনের কার্ড, আপনার বিএনপি এবং জামাত ইসলামী বিভিন্ন ধরনের নারীদের কর্মঘণ্টা এবং মাতৃকালীন ছুটি কমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ পরিকল্পনা ঘোষণা করেছে, যেটা গত 50 বছরে আমরা নারীদেরকে কর্মজীবী নারীতে পরিণত করে যেটা আমরা শিখেছি, সেটা হচ্ছে উই লুজ দ্য ফ্যামিলিজ। আমরা ফ্যামিলি, পরিবার হারিয়েছি। আমরা সন্তানের প্রাথমিক যে শিক্ষার সূতিকাগার, মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার পরে সেই শিক্ষা, সেই পাঠশালা, মায়ের পাঠশালা আমরা হারিয়েছি। আর তারই প্রেক্ষাপটে যেটা হয়েছে এখন, যে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কোনো এক শিশু যখন সে টিনেজার হয়ে যাচ্ছে, তার ভিতরে একটা শূন্যতা কাজ করছে। সে হঠাৎ করে বাড়ি থেকে রাখা অস্ত্র বা দোকান থেকে একটা অস্ত্র কিনে নিয়ে, একটা স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে মার্কেটে গিয়ে গুলি করে মানুষ মেরে ফেলছে, স্কুলে গিয়ে ছাত্রদেরকে মেরে ফেলছে, তার সহকর্মীদেরকে মেরে ফেলছে, তার সহপাঠীদেরকে মেরে ফেলছে। কারণ মায়ের যে পাঠশালা, সে পাঠশালা আমরা ধ্বংস করে দিয়েছি। নারীকে কর্মজীবী নারীতে পরিণত করে আমরা 50 বছরে এটাই আমাদের অর্জন হয়েছে, এটাই আমরা শিখেছি, যে আমরা নারীদেরকে পুরুষের পাশাপাশি সমান অধিকার এবং সমান কর্মজীবীতে পরিণত করার ফলে নারীর উপর যে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, নারী সন্তান ধারণ করে, তাকে মাতৃগর্ভে 9 মাস রাখার পরে, সন্তান জন্মদানের পরে তাকে মাতৃদুগ্ধ পান করিয়ে তাকে আবার অফিসে যেতে হয়। অফিসে থাকা অবস্থায় তাকে আবার অফিস থেকে ফিরে এসে তার সংসার, বাচ্চা কাচ্চাকে দেখাশোনা, এই যে নারীর উপর অতিরিক্ত
চাপ, তার সংসারের এবং মাতৃত্বের উপরে তার যে চাপ, কর্মচাপ, সেই চাপটি নারী আসলে আর নারীতে থাকে না। তখন সে আসলে একটি প্রতিষ্ঠান আমরা হারিয়ে ফেলেছি। গত 50 বছরে আমরা যে 10টি জেনারেশন দেখতে পাই, সর্বশেষ যে জেনজি যেটাকে বলছি, সেই জেনারেশন পর্যন্ত, সেই বিষয়ে আমি যে মূল্যায়নটা করলাম, আপনার মূল্যায়নটা কি আমার মতো কিনা, আপনি যদি বিষয়ে বলতেন। দেখুন জিয়া ভাই, আপনি আর আমি যে দেশে বাস করি, যেই দেশের হাওয়া আমাদের অক্সিজেনের সাথে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে বিভিন্নভাবে তারা যে ধর্মেরই হোক না কেন, যে কালারের হোক না কেন, আপনি স্বয়ং নিজে একটি এমন একটি প্রতিষ্ঠানে কাজ করেন, সারা পৃথিবীর একটি উন্নয়নমূলক একটি প্রতিষ্ঠানে কাজ করেন। আপনি দেখুন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, সে রিজাইন দিচ্ছেন এই এন্ড অফ দ্য মাস, তার মেয়াদ শেষ। কারণ তার ছোট ছোট দুটি শিশু বাচ্চা সে লালন পালন করবেন, এই জন্য সে কর্ম থেকে এখানে প্রচুর টাকা বেতন বাদ দিয়ে তার সন্তানকে দেখার জন্য সে কাজ বাদ দিচ্ছেন। এবং আপনার বহুত কলিগ আপনি পেয়েছেন, বহুত লোকজন পেয়েছেন, তারা সন্তানদেরকে আদর্শ করার জন্য, মানব সভ্যতায় নিয়ে আসার জন্য তারা কর্ম থেকে বিরতিতে যাচ্ছেন। সো এটা দেখতে হবে। আমি আর আপনি বললেই তো হবে না। মানুষের অবস্থান, কর্মক্ষেত্র এবং শিক্ষা আদর্শ মূল্যায়ন, শিক্ষা আদর্শ মূল্যায়ন, এই বোধগুলো যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে মানব সভ্যতার ভিতরে আছি কিনা আমরা জানি না। গত 50 বৎসরে আমরা নারীর জাগরণ, নারী জাগ্রত জাগরণ নিয়ে বিভিন্ন দেশে যে কাজ করে আসছে, এটা ইউনাইটেড স্টেটসের একটা ডিপার্টমেন্ট ছিল ইউএস এইড। এই ইউএস এইডের মাধ্যমে সারা পৃথিবীতে ইউএস গভর্নমেন্ট যেই জোয়ার নিয়ে আসছে নারী জাগ্রত, তবে এক দৃষ্টিতে আপনার সন্তান সারা পৃথিবীতে কম হচ্ছে, ভূমিষ্ঠ হচ্ছে, খাস করে আমেরিকাতে এবং ইউরোপে তো জনশূন্যতা চলে যাবে, যে অবস্থানে চলে আসছে। জি জি। কারণ মেয়েরা আল্লাহ রহমত, তারা বিভিন্ন আঙ্গিকে অঙ্গভঙ্গ চেঞ্জ করে মেয়েরা পুরুষ হচ্ছে, পুরুষেরা মেয়ে হচ্ছে। এবং তারা খাস করে বার্লিনে এবং পোল্যান্ড ওয়ার্স নাকি শহরের নাম, আপনার পোল্যান্ডের এবং বার্লিনে জার্মানিতে যে অবস্থান, এই অবস্থানে আল্লাহ পাক ওনাদেরকে হেদায়েত নসিব করুক। তবে যদি আপনার আপনার কথার সাথে আমি সংসারে, একটু একটু যোগ করি এখানে। আপনি যদি সাম্প্রতিক যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আহ, বিশ্বকাপ ফুটবল খেলায় আমরা যদি ইউরোপীয় দলগুলোর দিকে লক্ষ্য রাখি, একটু যদি গবেষণার দৃষ্টিতে তাকাই ইউরোপীয় দলগুলোর দিকে, নূর ভাই আপনিও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এখানে যে খেলোয়াড়গুলোকে আমরা দেখি, এরা কি সত্যিকার ভাবে ইউরোপীয়? জি না, আমরা তো ইউরোপ তো বলতে বোঝায় না যে না না সাধারণত। না 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 না, আপনি বিশাল বড় একটি পয়েন্ট নিয়ে আসছেন। তারা মেজরিটি হলো আফ্রিকান। জি, তার মানে তারা অলরেডি ইউরোপ, আসলে ইউরোপ শূন্য, জনশূন্য হয়ে গিয়েছে। সেটা একটা বড় আমাদের জল দেখতে আফ্রিকান সন্তানদেরকে এনে তারা খেলোয়াড় তৈরি করছে বা জি খেলাচ্ছে। আফ্রিকা থেকে এমপ্লয়মেন্ট, যে ওয়ান কাইন্ড অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি, আফ্রিকা এবং সাউথ আমেরিকা, জি জি। তাদেরকে আপনি দিয়ে। আপনি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি টানলেন সেটার প্রেক্ষিতে আমি জিনিসটা আপনার সামনে তুলে ধরলাম। আপনি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে আমরা আসলে এখন মাতৃত্ব, শুধু আমেরিকাতে আমি যেটা দেখি, আমি যখন ওয়াশিংটন ডিসিতে
ফুটপাত দিয়ে হেঁটে যাই, দেখি যে বাসের যে স্টপেজগুলো আছে সেখানে লেখা আছে বি এ ফাদার অ্যান্ড বি এ মাদার। কারণ হলো যে ওয়াশিংটন ডিসিতে বিকালবেলা যখন কর্ম ঘন্টার পরে অথবা একদম সকালবেলা দেখতে পাই যে সিঙ্গেল ম্যান ওমেন তারা হয়তো সকালবেলা তারা দৌড়াচ্ছে, জগিং করছে, এক্সারসাইজ করছে। তারপরে তারা ব্রেকফাস্ট করে অফিসে যাচ্ছে। অফিস শেষ করে তারা আবার ওই একই কাজ। উইকডে হলে তারা আবার একটু জিম করছে, ব্যায়াম করছে, রাস্তাঘাটে দৌড়াচ্ছে, জগিং করছে সামারে। আর সন্ধ্যার পরে ডিনার করে ঘুমিয়ে যাচ্ছে। তারা হলো অনেকটা হলো যে আমি মানে হিজ, হুজ নিজে বেঁচে নিজে খাওয়ানো। তাদের যে ভবিষ্যতে সংসার আছে, তাদের আসলে শতকরা ৩০ জন ইয়াং জেনারেশন তারা এখনো বাড়ি কিনতে পারেনি আমেরিকাতে। সেটা আমরা অন্যদিকে অন্য আলোচনায় আসবো, সেই অর্থনৈতিক আলোচনা, সেটা হচ্ছে ভিন্ন আলোচনা। কিন্তু এই যে এরা এরা যে এই জেনারেশন বা এই ইয়াং জেনারেশন যারা সন্তান উৎপাদনে সক্ষম, ভবিষ্যৎ জেনারেশন তৈরিতে যারা সক্ষম দম্পতি হতে পারে, তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে না বা কোনো ফ্যামিলি কমিটমেন্টে যাচ্ছে না। সেহেতু সরকার বিভিন্নভাবে তাদেরকে আগ্রহী করছে যে বি এ ফাদার, বি এ মাদার। তোমরা মা হও, তোমরা বাবা হও। আর এই যদি না হয় অবস্থা, তাহলে তো একটি জেনারেশনের পরে এদের আর এই কোনো জেনারেশন থাকবে না। তার বড় উদাহরণ আপনার সামনে তুলে ধরলাম যে বিশ্বকাপ খেলা আমরা যেটা দেখতে পাই। আপনি একটু দেখুন, আমি আপনার সাথে টোটালি একমত। আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ দান করুক যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন একটা জিনিস করছেন, এই জিনিসটা ভালো করছেন, খারাপ করেন। কারণ দেখছেন আমাদের স্টেটগুলোতে আমরা যারা বর্তমানে 70s, 60s, 50s, 40s যারা আছে, তারা সন্তান, মা এবং সন্তান বলতে জনসংখ্যা টোটালি শূন্যের কোঠায় চলে আসছে। এই জন্য আমাদের সাউদার্ন এবং ওয়েস্টার্ন বর্ডার ওপেন রেখে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এখানে ওভার 23 মিলিয়ন or 25 মিলিয়ন লোক ঢুকাইছেন। আপনি কি এটা জানেন? যদি এটার দ্বারা তো আমেরিকান পপুলেশনের উপরে প্রেসার হয়েছে। হ্যাঁ, পেশা একদিকে পেশার হয়েছে, আরেকদিকে তারা এই কাজটি করছে যে এখানে জনশূন্যতা চলে গেলে আমাদের কর্মক্ষমতা থেকে আমাদের এই যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এবং যে সমস্ত লেবার ইন্ডাস্ট্রিগুলো শূন্যতায় চলে যাবে। এরা বিচক্ষণতার সাথে কাজ করে। এক একটি অ্যাডমিনিস্ট্রেশন এক একভাবে কাজ করে। তারা কিন্তু সুদূর চিন্তা ভাবনা করে কাজ করে, যেন দেশ রক্ষার্থে অনেক কিছু প্রয়োজন হয়। প্রয়োজন হয়, যেহেতু